ডিয়ার লার্নার্স, এখন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। অনেকের কনফিউশন থাকে, দুটি কমন নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। কারণ আমরা সবাই জানি যে ভার্ব সাধারণত সাবজেক্ট বা কর্তা অনুযায়ী বসে। সাবজেক্ট বা কর্তা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়, সাবজেক্ট বা কর্তা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হয়। এক্ষেত্রে একটা কনফিউশন থাকে, দুটো নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার করব না প্লুরাল করব। এ বিষয়ে কনফিউশন দূর করার জন্য ক্লাসটি আশা করি যথেষ্ট। দুটি নাউন যখন অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে সবসময় দ্বিতীয় নাউনটাকে দেখবে। দ্বিতীয় নাউনের আগে যদি কোনো আর্টিকেল এ অ্যান্ড দি বা কোনো পসেসিভ ফর্ম মাই, হিজ, হার, ইয়োর, আওয়ার, দেয়ার থাকে, তাহলে বুঝতে হবে যে দুটো নাউন দুজন ব্যক্তিকে বোঝাচ্ছে বা দুটো বস্তুকে বোঝাচ্ছে। আর দ্বিতীয় নাউনের আগে যদি কোনো আর্টিকেল এ অ্যান্ড দি বা কোনো পসেসিভ ফর্ম মাই, হিজ, হার, ইয়োর, আওয়ার, দেয়ার না থাকে, তাহলে বুঝতে হবে যে এই দুটো নাউন দ্বারা একজনকে বা একটি বস্তুকে বোঝাচ্ছে। তাহলে বোর্ডে একটা উদাহরণ দেখা যাক। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে দ্বিতীয় নাউন সেক্রেটারির আগে কোনো প্রকার আর্টিকেল বা পসেসিভ ফর্ম নেই, অর্থাৎ হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি, তার কারণে ভার্বটা সিঙ্গুলার ওয়াজ বসেছে। দ্বিতীয় উদাহরণ আসা যাক। দ্বিতীয় উদাহরণে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, দ্বিতীয় নাউনের আগে দা আছে, অর্থাৎ এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি ভিন্ন ব্যক্তি, অর্থাৎ এখানে সাবজেক্টটা প্লুরাল, তাই ওয়ার বসেছে। আরেকটা উদাহরণ দেখা যাক। মাই ফাদার অ্যান্ড গার্ডিয়ান হ্যাজ ডান ইট, এখানে দেখো দ্বিতীয় নাউনের আগে কোনো প্রকার পসেসিভ ফর্ম বা আর্টিকেল নেই, তাহলে মাই ফাদার এবং গার্ডিয়ান একই ব্যক্তি, একজনকে বোঝাচ্ছে, অর্থাৎ সিঙ্গুলার, তার জন্য হ্যাজ বসেছে। আরেকটা উদাহরণ দেখা যাক। মাই ফাদার অ্যান্ড মাই গার্ডিয়ান হ্যাভ ডান ইট, এখানে দেখো দ্বিতীয় নাউন গার্ডিয়ানের আগে মাই আছে, অর্থাৎ এখানে মাই ফাদার এবং মাই গার্ডিয়ান দুজন ভিন্ন ব্যক্তি, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, সেই কারণে হ্যাভ বসেছে। আশা করি সকলের কনফিউশন দূর হয়েছে। থ্যাংক ইউ।